আজ গেজেট প্রকাশ ১৩ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও বাড়ি ভাড়া ৭০% সহ যাতায়াত ভাতা বৃদ্ধি, এছাড়াও মূল বেসিক সর্বনিম্ন ২৫,৫৮০ টাকা প্রধান উপদেষ্টা সুখবর দিলেন। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে আজ সকালে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সকল বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেন পে কমিশন ও অর্থ উপদেষ্টা। তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেন, আমরা আজ গেজেট প্রকাশ করব, যার ফলে আজকেই গেজেট চূড়ান্ত ঘোষণা করা হলো। পে কমিশন বলেন, আমরা দীর্ঘদিন থেকেই বিষয়টি নিয়ে কঠিন একটি সময় পার করছিলাম। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে প্রবল চাপ দিচ্ছে, তাই আমরা আজ গেজেট প্রকাশ করে নবম জাতীয় বেতনের চূড়ান্ত পদক্ষেপ নিয়েছি। এরই মধ্যে আজকের বৈঠকে উপস্থিত সচিবরা বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে জটিলতা থাকলেও আর সময় বিলম্ব না করে আজ গেজেট প্রকাশ করা বাধ্যতামূলক। যার ফলস্বরূপ অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই আজ গেজেট প্রকাশ করলেন। আজকের বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পে কমিশনের চেয়ারম্যান আজ তাদের খসড়া উপস্থাপন করেন এবং কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীরা স্বাবলম্বী হবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা সকল বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং বাজেট ঘাটতির বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে অবগত করেন। অর্থ উপদেষ্টা বলেন, গেজেট প্রকাশের আগে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতে হলে অবশ্যই পূর্বের বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করতে হবে, যার ফলে এই দুইটি ভাতা বৈঠকে ভালোভাবে উপস্থাপন করা হয়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠকে বেতন সর্বনিম্ন ২৫,৫৮০ টাকা বৃদ্ধির বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। পূর্বের ৮ জানুয়ারির বৈঠকে বেতন সর্বনিম্ন ২১,০০০ টাকা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হলেও আজকের বৈঠকে সেটা সংশোধন করা হল। ২১,০০০ টাকা সর্বনিম্ন বেতন দেওয়ার ফলে ইতিমধ্যে বিভিন্ন সচিব ও অর্থনীতিবিদ সহ পে কমিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা নেতিবাচক তথ্য জানিয়েছেন, যার ফলে আজ নতুনভাবে একটি তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, সবার মতামতের উপর নির্ভর করে আজ গেজেট প্রকাশের দিকে ধাবিত হয়েছি। আমরা চাই সরকারি চাকরিজীবীরা যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হন। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন থেকেই প্রতিজ্ঞা করা হয়েছে যে দেশের মধ্যে কোনো ধরনের বৈষম্য যাতে তৈরি না হয়। তাই সকল ধরনের বৈষম্য নিরসন করতে হলে অবশ্যই সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা বৃদ্ধি করা প্রয়োজন, যার ফলে ২৫,৫৮০ টাকা বেতন মঞ্জুর ঘোষণা করা হলো আজকের বৈঠকে। এছাড়াও বৈঠকে উপস্থিত পরিকল্পনা উপদেষ্টা ওহাইদ উদ্দিন বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করার বিষয়টিকে এত জটিলভাবে উপস্থাপন করা হচ্ছে কেন? আমরা চাই খুবই সাবলীলভাবে দ্রুত একটি বেতন কাঠামো তৈরি করা হোক, যেই কাঠামোটি আগামী ৫ বছর কোনো ধরনের বৈষম্য তৈরি করবে না। ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করাই হবে পে কমিশনের মূল দায়িত্ব। আজ থেকে প্রায় ৫ মাস আগে প্রধান উপদেষ্টা নিজেই পে কমিশন গঠন করেন। তাই পে কমিশনের উচিত হবে আর সময় বিলম্ব না করে আজকের মধ্যেই গেজেট জনসম্মুখে আনা। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন সুখবর উপস্থাপন করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বাড়ি ভাড়া বর্তমান সময়ে মূল বেসিকের ৫০% দেওয়া হলেও সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে লাভবান হতে সক্ষম হয়নি, বরং যারা শহর অঞ্চলে চাকরি করে থাকেন তাদের জন্য ৫০% বাড়ি ভাড়া কোনোভাবে যুক্তিযুক্ত নয়, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার প্রবল সদিচ্ছায় মূল বেসিকের ৭০% হারে বাড়ি ভাড়া বৃদ্ধির নতুন সুবিধা তৈরি করা হয়েছে। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা ইতিমধ্যেই সকল কিছু খসড়ায় সংযুক্ত করেছি। বিষয়টি অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করা হচ্ছে আজ গেজেট প্রকাশ করার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করা হবে। সর্বশেষ ২০১৫ সালে যখন অষ্টম বেতন স্কেল কার্যকর করা হয়েছিল তখন চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়। তৎকালীন সময় থেকে ২০২০ সালের হিসেব অনুযায়ী চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ করা হলেও বর্তমান ২০২৫ সালে এটা পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে, যার ফলস্বরূপ চিকিৎসা ভাতা ৩,০০০ টাকা বৃদ্ধির নতুন সুবিধা তৈরি করা হয়। এটা যদিও কম, তবে বর্তমান সংক্ষিপ্ত বাজেট অনুযায়ী ৩,০০০ টাকা নির্ধারণ
নির্ধারণ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। এছাড়াও যাতায়াত ভাতা বৃদ্ধির জন্য কমিটিদের মাঝে বিভিন্ন কথোপকথন হয়। এরপরই তারা যাতায়াত ভাতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত প্রদান করেন। কমিশন বলেন, আজ যখন গেজেট প্রকাশ করা হবে ঠিক তখনই যাতায়াত ভাতা সহ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সংযুক্ত করা থাকবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন।